আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজই হতে শতবর্ষ পরে, শুধু শতবর্ষ নয়, আজ ১৫৯ বছর পরেও বাঙালি সকাল সন্ধে সুখে দুঃখে রবীন্দ্রনাথে মশগুল। তার কবিতা, তার গল্প, তার গান, তার সাহিত্যের জগতেই বাঙালি ডুবে থাকতে চায় বর্তমানের এই গৃহবন্দী দশার বিবর্ণ একঘেয়েমিকে ভুলতে। আর তার মধ্যেই যখন ভোরের সোনালী সূর্যের প্রথম আভা মনে করিয়ে দেয় যে আজ আমাদের সকলের প্রিয় রবি ঠাকুরের জন্মদিবস, তখন যেন মন নিজের অজান্তে গিয়ে ওঠে। দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ, দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের নতন, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের নতন, দেখা দিকার জন্মের প্রথম শুভ। আপামর বাঙালির সুখ দুঃখ, হাসি কান্না, ভালোবাসা বিরহ সহ জীবনের সমস্ত অনুভূতির সাথেই জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, জড়িয়ে আছে রবীন্দ্র কাব্য, সাহিত্য ও সঙ্গীত। এক কথায় বললে আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। প্রেম, প্রকৃতি, পূজা সমস্ত পর্যায়েই তার ভাবনার এবং সৃষ্টির অবাধ বিচরণ। রবীন্দ্র দর্শনে আমরা মানব জীবনের বিভিন্ন পর্যায়ের পরিচয় পাই। শৈশবের সারল্য থেকে কৈশোরের উচ্ছলতার মধ্যে দিয়ে যৌবনের উদ্দামতা পেরিয়ে বার্ধক্যের নির্ভরতা, সকল স্তরের অনুভূতির ডালি নিয়েই উপস্থিত হয় তার কাব্যধারা। তাই আজ তার ১৫৯তম জন্মবার্ষিকীতে রবি ঠাকুরের প্রতি আমাদের এই ছোট্ট নিবেদন, সখী ভালোবাসা কারে কয়। জীবনের প্রথম অধ্যায় শৈশব। ছেলেবেলার সেই সব সরল, স্বার্থহীন, মিষ্টি বন্ধুত্বের আবেগে সবুজ মাঠের প্রান্তে খেলে বেড়ানো দিনগুলো যেন জল জল করে ওঠে চোখের সামনে। সখা সখীদের সাথে সেই রূপকথার দেশে কাটানো নির্মল মুহূর্তগুলো মনের এক কোণায় থেকে যায় সারা জীবন। অলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই, অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই, অলসই অলসই। ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রই, অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই, অলসই অলসই।
অলসই অলসই তোদের আছে মনের কথা, আমার আছে কই? তোদের আছে মনের কথা, আমার আছে কই? আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, নাই কথা তবু শত শত কথা কই। আমার নাই কথা তবু শত শত কথা কই। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। কিন্তু সময়ের নৌকা তো আর থেমে থাকে না, সে তার বাইতে থাকে। ধীরে ধীরে শৈশবের বাঁধ ভাঙে, জোয়ারের প্রথম স্রোত এসে পড়ে কৈশোরের তীরে। শুরু হয় অজানাকে জানার, অচেনাকে চেনার এক নতুন অধ্যায়। ভাবনার বাগানে ফুটে ওঠে নতুন কুঁড়ি। গোলাপ মল্লিকার সুবাসে মন চলে যায় কোনো এক অচিন প্রান্তরে। যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি। তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বনে, তখনও কুহেলি জালে শাখা তরুণী ও সারভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলে। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বনে। কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে সারাক্ষণ যেন মন কেমন উতলা হয়ে থাকে, থেকে থেকে হারিয়ে যায় এক ভালো লাগার আবেশে। আর একবার কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেলেই হৃদয় লাগে দোলা। এভাবেই ক্রমশ স্নেহ, সোহাগ ও ভালোবাসার পরশে দুই হৃদয়ে হয় এক সেতু বন্ধন। সেই সেতু বেয়েই চলতে থাকে বাক্য বিনিময়, ভাব বিনিময়, প্রেম বিনিময়। প্রেমের দুয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পা তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল।
ঢেউ জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। কেটে যায় দিন, কেটে যায় রাত, সম্পর্কের বাঁধন সময়ের সাথে সাথে মজবুত থেকে মজবুততর হয়ে ওঠে। চার দেয়ালের মাঝে দুজন মানুষ গড়ে তোলে তাদের একটি আপন জগৎ, নিজেদের খেলাঘর। ক্রমে জন্ম নেয় এক অপার নির্ভরশীলতা, দুজনেই হয়ে ওঠে একে অপরের পরিপূরক। এইভাবেই তারা একসাথে সারা জীবন একে অপরকে সুখ, শান্তি ও ভালোবাসার রঙে রাঙিয়ে তোলার শপথ নেয়। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ঘুরে। সুখের মাঝে তোমায় দেখেছি, চিরজীবন আমার বিনা তারে, তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। চিরজীবন আমার বিনা তারে, তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। তাই তো আমার নানা সুরের তানে প্রাণে তোমার পরশ নিলেন প্রাণে ধরে। সুখের মাঝে তোমায় দেখেছি। কিন্তু সব ভালোবাসার পরিণতি কি মিলনাত্মক হয়? সবাই কি আর নিজেদের জীবন যুদ্ধে তাদের প্রিয় মানুষটিকে পাশে পায়, বাস্তবায়িত করতে পারে তাদের ভালোবাসার সুতোয় বোনা ছোট্ট সংসারের স্বপ্ন? নাকি অনেক সময় প্রিয় মানুষটির ক্ষণিকের দেখা পাওয়ার আশায়ও ব্যাকুল হতে হয়? হয়তো সারা জীবনটাই কাটিয়ে দিতে হয় না পাওয়ার ব্যর্থতায় অথবা বিচ্ছেদের অবসাদে। শুধু মনের মণিকোঠায় রয়ে যায় দুজনের কোনো এক ঘন মিলনের স্মৃতি। দুজনের একজন একদিন যবে বাড়ি ফিরাবে মুখ, এ নিখিল ভবে আর কভু ফিরিবে না মুখোমুখি পথে। কে কার পাইবে সারা অনন্ত জগতে এই ক্ষণ মিলনে? তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমার পথ।
কথাটা হয়তো সত্যি। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না। কিন্তু ঠিক যেমন দুঃখের আধারেই উপলব্ধি করা যায় প্রকৃত সুখের মর্ম, তেমনি হয়তো বিরহের গভীরেই মূর্ত হয়ে ওঠে প্রকৃত প্রেমের সংজ্ঞা। এক জন্ম বিচ্ছেদের মধ্যে দিয়ে তো শুরু হয় জন্মান্তরের মিলনের অপেক্ষা। জানা নেই আবার দেখা হবে কিনা, জানা নেই দুহাত আবার কবে মিলে এক হবে, আদৌ হবে কিনা। আর এই জন্মের এই অনাকাঙ্ক্ষিত দূরত্বটা না হয় আগামী কোনো জন্মেই পুষিয়ে যাবে। আর ততদিন সাথে না থাকলেও সে মনেই থাকুক না। আর প্রেমের জোয়ারের আবহেও নির্ঝরের স্বপ্ন ভঙ্গটাই সাথী হয়ে থাক না, সাক্ষী থাক এই অন্তহীন অপেক্ষার। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আমি ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। শেষে বলতেই হয়, বাংলা সাহিত্য আজ যে উচ্চতায় পৌঁছেছে তার অন্যতম প্রধান কারণ বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ। তার ভাবনা চিরকালীন, তার সৃষ্টি অমর, তিনি অবিনশ্বর। জগৎবাসীর হৃদয় তার অবস্থান চিরন্তন।